আপনি 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন। টাকা দিলে ঘর দিতে দেবে, বিল্ডিংও দিতে দেবে, আর টাকা না দিলে লগে লগে মামলা। ওই ইমরান আপনি ডিএফও সাহেব 24 ঘন্টার মধ্যে ওরে এখান থেকে তুলে নেবেন এবং একজন ভালো মানুষকে এখানে দেবেন যারা আমার জনগণের উপরে কোনো অত্যাচার করবে না। আর আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমার ইউএনও প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলবেন। আমি প্রয়োজনীয় নির্দেশনা দেব যাতে করে আমার জনগণ যাতে হয়রানির শিকার। আমি ভালো থাকি, আমার সখীপুরবাসী ভালো থাকে, তাও নিশ্চয়ই চান। আচ্ছা, জি আমি শুনেছি। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, হাটহাজারী। আচ্ছা, খুশি হলাম। আপনার নাম কি? থ্যাংক ইউ আলম সাহেব। এই যে আমার নির্বাচনী এলাকা বগা, সখীপুরের বহেরাতুল রেঞ্জে, এখানে একটা টিনের দোকান ছিল, স্টল। সেই স্টলের এখানে আপনার রেঞ্জার ইমরান আমার লোকদের কাছ থেকে টাকা নিয়ে, এর মধ্যে কিছু দালালও আছে, তাদের কাছ থেকে তারা টাকা ভাগাভাগি করে টাকা নিয়ে এখানে একটা ঘর দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই হয়তোবা একটু বড় করে দিয়েছে, আগে ছোট ছিল, আমি কিছুই জানতাম না। পরে সেই টাকা বেশি পাই নাই, সেজন্যে আবার এই গরিব মানুষ ঘর দিয়েছে, পুরো ঘরটা ভেঙে দিয়েছে। তো কাজেই সবার আগে আমি এই যে আমার সামনে কিন্তু শত আমি কিন্তু এখানে কথা বলছি, আপনার কথা। এখানে ভদ্র মহিলা ভদ্রলোক, এখানে আমি এই যে বগা যেখানে ঘরটা ভেঙে দিয়েছে হলুদিয়া চালা, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন। ঘন্টার মধ্যে আপনি করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল, মন্ত্রী হিসাবে, এইখানকার এমপি হিসাবে। আর দ্বিতীয় তাকে বলে দেবেন যে আমি যতদিন ইনশাল্লাহ এমপি আছি, আমার এলাকার মানুষকে আমি হয়রানি হতে দেব না, হয়রানি করতে দেব না। এবং যাকে দেবেন সে যেন আমার সাথে যোগাযোগ করে। আমি তাকে গাইটিয়া বন আইনের বিরুদ্ধে আন্দোলন করেছি অনেক বছর, এবং তারা আশায় বুক বেঁধে আমাকে ভোট দিয়েছে। অতএব কাউকে আমি হয়রানির শিকার হতে দেব না। তবে যতক্ষণ পর্যন্ত এই আইন আমি বিলুপ্ত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই ৬২-র আড়ুয়ারে যাদের বাড়ি ঘর আছে তারা ওই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়িও করবে, সেখানে তো ওই নতুন না করলে তো আরো 20 বছর ওখানেই থাকতো, কেউ তো কিছু বলতো না। এক শ্রেণীর দালাল তৈরি হয়েছে, রেঞ্জারকে বলে যে এই যে নতুন টাকা দিলে ঘর দিতে দেবে, বিল্ডিংও দিতে দেবে, আর টাকা না দিলে লগে লগে মামলা। ওই ইমরান আপনি ডিএফও সাহেব 24 ঘন্টার মধ্যে ওরে এখান থেকে তুলে নেবেন এবং একজন ভালো মানুষকে এখানে দেবেন যারা আমার জনগণের উপরে কোনো অত্যাচার করবে না। আর আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমার ইউএনও প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলবেন। আমি প্রয়োজনীয় নির্দেশনা দেব যাতে করে আমার জনগণ যাতে হয়রানির শিকার